জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছ গেট থেকে, ভেতরে কিন্তু প্রভু জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাচ্ছে। দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের একদম ভেতরের অংশটা অসাধারণ সুন্দরভাবে দেখতে পাচ্ছ কিন্তু তৈরি করা হয়েছে, এবং সন্ধ্যাবেলায় আলোয় আরও কিন্তু সুন্দর একটা সম্পূর্ণ কিন্তু স্বর্গ সেরকমই কিন্তু একটা রূপ নিয়েছে মন্দিরের ভেতরটা। এবং সম্পূর্ণ দীঘায় জগন্নাথ মন্দিরের ভেতরে লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রত্যেক দিন দর্শন করতে আসছে প্রভু জগন্নাথ দেবকে। তার পাশাপাশি নতুন জগন্নাথ দেবের সম্পূর্ণ মন্দির দেখতে পাচ্ছ আলোয় সেজে উঠেছে খুব সুন্দরভাবে। যদি রাস্তায় চোখে পড়ছে, সম্পূর্ণ রাস্তা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা চন্দননগরের লাইটে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তো চলো সামনের দিকে যাই এবং সম্পূর্ণ লাইটিং তোমরা এক এক করে দেখতে থাকো। দীঘা জগন্নাথ মন্দিরে নবনির্মিত যে গেট, সেই প্রবেশ গেটও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে। তো আজকে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, রাতের দীঘা জগন্নাথ মন্দির তোমাদের সামনে তুলে ধরবো। এখন তোমাদের সরাসরি দেখাচ্ছে, একদম আমার পেছনে দেখতে পাচ্ছ সম্পূর্ণ রাতের বেলায় কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে দীঘার এই জগন্নাথ মন্দির, এবং খুব সুন্দরভাবে কিন্তু বিভিন্ন আলোয় একদম অযোধ্যায় রাম মন্দির যেরকম সাজিয়ে তোলানো হয়েছে, তার পাশাপাশি আমাদের দীঘার এই জগন্নাথ দেবের মন্দির, সেই জগন্নাথ দেবের মন্দির খুব সুন্দরভাবে কিন্তু সন্ধ্যাবেলায় আলোয় সেজে উঠেছে। পরপর যতগুলো চূড়া দেখছো, একদম ফার্স্টে তোমাদের যদি দেখাই, যে চূড়াটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রয়েছে নাট মন্দির, তারপরে রয়েছে ভোগ মন্দির, এবং তারপরে কিন্তু দেখতে পাচ্ছ, এবং লাস্টে কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মূল গর্ভগৃহ, এবং লাস্টে আরও কিন্তু একটা মন্দির যেটা তোমাদের দিনের বেলায় দেখিয়েছিলাম। সম্পূর্ণ আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ দীঘার জগন্নাথ মন্দির দ্বিতীয় দিনে খুব সুন্দরভাবে কিন্তু সেজে উঠেছে আলোতে। তো আমার পেছনেই তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দীঘা জগন্নাথ মন্দিরকে ঘিরে সম্পূর্ণ রাস্তা কিন্তু খুব সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে। তো চলো এক এক করে তোমাদের আগে রাস্তার লাইটগুলো দেখাই, তারপরে তোমাদের দেখাবো সম্পূর্ণ দীঘার জগন্নাথ মন্দিরের গায়ে যে বিভিন্ন আলোকসজ্জায় ফুটিয়ে তোলানো হয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দির তোমাদের দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো, অনেক কিছু না হলে কিন্তু স্কিপ করে ফেললে মিস করে যাবে। তো দেখতে থাকো সম্পূর্ণ আজকের ভিডিওটা। সম্পূর্ণ রাস্তাটা তোমাদের যদি দেখাই, একদম এই মাথা থেকে শুরু করে দেখতে পাচ্ছ সম্পূর্ণ একদম জগন্নাথ মন্দিরের দিকে যেতে সম্পূর্ণ রাস্তা কিন্তু খুব সুন্দরভাবে টুনি লাইটে সেজে উঠেছে, এবং তার সাথে সাথে একদম ওপরের অংশে মূলত তোমরা যদি এখানে দেখো জগন্নাথ দেবের মুখমণ্ডল দিয়ে কিন্তু খুব সুন্দর এক একটা গোল রাউন্ডের মধ্যে লাইটিং রয়েছে। এক সাইডে তিলক, জগন্নাথ এবং বলরাম এবং সুভদ্রা সকলেরই কিন্তু লাইটিং রয়েছে। তো চলো একদম সামনের দিকে যাব এবং এক এক করে তোমাদের লাইটিংগুলো দেখাই, তোমরা এক এক করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ রাস্তা দেখতে পাচ্ছ চন্দননগরের লাইটে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে দীঘা, এবং সামনে সুবিশাল কিন্তু একটা গেট করা হয়েছে, যেই গেটটা তোমাদের সামনে গিয়ে দেখাবো। যেই গেটটা কিন্তু সম্পূর্ণ গোল্ডেন কালারের মধ্যে করা হয়েছে, দেখতেই পাচ্ছ একদম সামনের অংশে। এক কথায় কিন্তু অনবদ্য অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে তোলানো হচ্ছে এই দীঘার জগন্নাথ দেবের মন্দিরকে। এক কথায় কিন্তু সত্যি অসাধারণ সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে দীঘার সম্পূর্ণ রাস্তা এবং দীঘার জগন্নাথ দেবের মন্দির। সম্পূর্ণ সকালবেলায় তোমরা যেরকমভাবে দর্শন করবে জগন্নাথ মন্দির, রাতে কিন্তু সম্পূর্ণ আলাদা একটি ভিন্ন রূপে সেজে ওঠে দীঘার এই জগন্নাথ মন্দির। কত দূর অবধি রাস্তায় চোখে পড়ছে, সম্পূর্ণ রাস্তা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা চন্দননগরের লাইটে কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। তো চলো সামনের দিকে যাই এবং সম্পূর্ণ লাইটিং তোমরা এক এক করে দেখতে থাকো। তার পাশাপাশি তোমাদের যদি এখানে দেখাই, দীঘার জগন্নাথ দেবের মন্দিরে ভেতরে যে জগন্নাথ দেবের মূর্তি স্থাপন করা হয়েছে, সেটাও কিন্তু সম্পূর্ণ রাস্তার প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু খুব সুন্দরভাবে এখানে একটা ট্যাবলো টাইপের করা হয়েছে। তার মধ্যে কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তাদের কিন্তু যে বিগ্রহ যেটা মন্দিরের ভেতরে প্রতিষ্ঠা করা হয়েছে আগামীকাল, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলানো হয়েছে। তার পাশাপাশি এখানে তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির দীঘা, কালকে যে মন্দির উদ্বোধন হয়েছে তার কিন্তু একটি ব্যানারও রয়েছে। আচ্ছা, এদিকে সামনে কিন্তু চলে গেল ওল্ড দীঘা, সম্পূর্ণ একদম জগন্নাথ মন্দির থেকে ওল্ড দীঘা অবধি দেখতে পাচ্ছ চন্দননগরের আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে এই দীঘাকে। এবং তার পাশাপাশি এই যে লাইটিংগুলো দেখছো, তার পাশাপাশি এখানে কিন্তু প্রভু জগন্নাথ দেবের ভগবান বিষ্ণুর যে কপালে যে তিলক থাকে, সেই তিলক কিন্তু সম্পূর্ণ এখানে ফুলের মাধ্যমে করা হয়েছে দেখতে পাচ্ছ, এবং তার পাশে এখানে যে ডিজাইনগুলো রয়েছে সেগুলো কিন্তু কলা পাতা, তার মধ্যে কিন্তু
সাদা রঙের যে তিলক হয় ভগবান বিষ্ণুর মাথায় সে তিলক, এবং মাঝখানে কিন্তু লাল একটা টিকা সেটা কিন্তু করানো হয়েছে। তো চলো এই সামনের দিকে লাইটিং তো তোমাদের দেখালাম, তার পাশাপাশি এখানে যে লাইটের গেটটা করা হয়েছে এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। তো চলো এই লাইটের গেট দেখতে দেখতে জগন্নাথ দেবের মন্দিরের দিকে যাওয়া যাক, এবং জগন্নাথ দেবের মন্দির যেরকমভাবে সাজিয়ে তোলানো হয়েছে আলোকসজ্জা সেটাও তোমাদের দেখানো যাক। তো এক এক করে কিন্তু সামনের দিকে এগোচ্ছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের দিকে, এবং মন্দিরে যেতেই তোমরা এখানে যে তোমাদের যেটা দেখালাম জগন্নাথ দেবের ট্যাবলো একটি করা হয়েছে, তার পাশাপাশি এখানে যে লাইটের ডিজাইনগুলো রয়েছে তার একদম ওপরে দেখতে পাচ্ছ যে ভগবান বিষ্ণুর কপালে তিলক, সেই তিলক যেরকম রয়েছে তার পাশাপাশি জগন্নাথ দেবের মুখ রয়েছে, তার পাশাপাশি সুভদ্রা এবং বলরামের মুখমণ্ডল কিন্তু রয়েছে। এবং জগন্নাথ দেবকে যেহেতু বলা হয় যে চৈতন্য মহাপ্রভু, সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছ গৌরাঙ্গ মহাপ্রভুরও কিন্তু একটি এখানে লাইটিং করা হয়েছে এই দীঘায় জগন্নাথ মন্দিরের পাশে। এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এই দীঘার রাস্তা, আলোয় কিন্তু একদম সম্পূর্ণ দীঘাকে মুড়ে ফেলা হয়েছে। তো চলো জগন্নাথ মন্দিরের গায়ে যে বিভিন্ন আলোকসজ্জা সেই আলোকসজ্জা এবার তোমাদের দেখানো যাচ্ছে। সম্পূর্ণ দীঘা আলাদাই কিন্তু একটা রূপ নিয়েছে। দীঘায় যে রাস্তাটা রয়েছে জগন্নাথ মন্দিরে যেতে, সেই রাস্তা দেখতে পাচ্ছ খুব সুন্দর আলোয় কিন্তু সেজে উঠেছে। সামনেই কিন্তু রয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে প্রবেশের আগে যে চৈতন্য গেট করা হয়েছে, সেই চৈতন্য গেট একদম ওপরে চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর কিন্তু একটি মূর্তি রয়েছে দেখতে পাচ্ছ, এবং এই চৈতন্য গেটও কিন্তু খুব সুন্দরভাবে আলোয় সাজিয়ে তোলানো হয়েছে। এবং গেটের একদম ওপরের অংশে চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি দেখতে পাচ্ছ তৈরি করা হয়েছে কিন্তু। তো চলো এই গেটটাকে ক্রস করে সামনের দিকে যাব, এবং সম্পূর্ণ সামনেটা খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে। এবং জগন্নাথ দেবের মন্দিরের সামনে যে লাইটিং, সেই লাইটিং তো তোমাদের দেখালাম, দেখতেই পাচ্ছ চন্দননগরের লাইটিং। তার পাশাপাশি জগন্নাথ মন্দিরে দর্শন করার জন্য জগন্নাথকে সম্পূর্ণ কিন্তু সুবিশাল লাইন পড়েছে আজকে দ্বিতীয় দিনে, দেখতেই পাচ্ছ। তো চলো সম্পূর্ণ মন্দিরের যে গায়ে লাইটিংটা রয়েছে সেই লাইটিংগুলো তোমাদের এক এক করে দেখানো যাক। তার পাশাপাশি এখানে চৈতন্য গেটের যে লাইটিং, সেই লাইটিং তোমরা যদি দেখো এক কথায় কিন্তু অসাধারণ লাগছে। এবং এই চৈতন্য গেট, সম্পূর্ণ চৈতন্য গেটটাকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে আলোয় সাজিয়ে তোলানো। আর সামনে যে লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটাই কিন্তু রয়েছে দীঘা জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য লাইন। সম্পূর্ণ দীঘার মন্দিরের সামনে খুব সুন্দরভাবে কিন্তু এখানে গাছের মধ্যেও লাইট দেওয়া হয়েছে। এবং তোমাদের যদি দেখাই এই সাইডে কিন্তু একটা এখানে পার্ক টাইপের করা হয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে অসাধারণ সুন্দরভাবে কিন্তু মানুষদের বসার জন্য এখানে কিন্তু জায়গা করা হয়েছে, দেখতেই পাচ্ছ দীঘায় একদম মন্দিরের সামনে। তার পাশাপাশি অসাধারণ সুন্দরভাবে এখানে কিন্তু যেরকম ফোয়ারা করা হয়েছে বিভিন্ন লাইট দিয়ে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের ঠিক পাশে। এবং তোমরা দূরেই যদি খেয়াল করো দীঘায় যে জগন্নাথ দেবের মন্দির কালকে উদ্বোধন হয়েছে, সেই জগন্নাথ দেবের মন্দির তোমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ সম্পূর্ণ খুব সুন্দর। যতগুলো চূড়া রয়েছে মন্দিরে সম্পূর্ণ চূড়াগুলো কিন্তু আলোয় খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এবং দূরেই তোমরা যে সুবিশাল লাইনটা দেখতে পাচ্ছ এই লাইনটাই কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথ দেবকে দর্শন করার যে লাইন, সেই লাইন দেখতে পাচ্ছ। এবং তার পেছনেই কিন্তু খুব সুন্দরভাবে দীঘার জগন্নাথ মন্দির আলোয় কিন্তু সেজে উঠেছে। এবং সামনেই রয়েছে দীঘায় জগন্নাথ মন্দিরে প্রবেশ করার যে মূল গেট, সেই গেট তোমাদের দেখাবো। তার পাশাপাশি জগন্নাথ মন্দিরের গায়ে যে আলোকসজ্জাগুলো করা হয়েছে সেই আলোকসজ্জাও কিন্তু তোমাদের দেখাবো। তো দেখতেই পাচ্ছ দ্বিতীয় দিনে কিন্তু সুবিশাল লাইন পড়ে গেছে প্রভু জগন্নাথ দেবকে এই সন্ধ্যা টাইমে দর্শন করার জন্য। সম্পূর্ণ এখানে যে পার্কটি করা হয়েছে সেই পার্কটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে। তার পাশাপাশি এখানে কিন্তু যে ফোয়ারা, সেই ফোয়ারাও কিন্তু দেখতে পাচ্ছ করা হয়েছে। এক কথায় কিন্তু খুবই সুন্দরভাবে দীঘার এই যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাকে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে। এবং তোমাদের যদি দেখাই এখানে কিন্তু যে ফোয়ারা, সেই ফোয়ারা দেখতে পাচ্ছ করা রয়েছে। এবং খুব সুন্দর দু সাইডে কিন্তু বসার জায়গা করা হয়েছে। এবং দূরেই তোমরা দেখতে পাচ্ছ চৈতন্য গেটের যে লাইটিং, সে লাইটিং।
আর সম্পূর্ণ দীঘায় জগন্নাথ মন্দিরের সামনে খুব সুন্দরভাবে কিন্তু এখানে আলোয় সাজিয়ে তোলানো হয়েছে। সম্পূর্ণ গাছের গায়ে দেখতে পাচ্ছ লাইট রয়েছে। তার পাশাপাশি এখানে যে ফোয়ারাগুলো করা হয়েছে সেই জলাশয়টাকে ঘিরেও কিন্তু চারদিকে খুব সুন্দর একটা আলোকসজ্জা দিয়ে সাজিয়ে তোলানো হয়েছে। এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। মানে এই দীঘায় জগন্নাথ মন্দির যে জায়গাটা হয়েছে সেই জায়গাটা কিন্তু আলাদাই একটা রূপ নিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের ফোয়ারা তো দেখালাম, এবং এই জায়গাটা যে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে, একটা গার্ডেন করা রয়েছে, সেই গার্ডেনটা তো তোমাদের দেখালাম। তার পাশাপাশি চলো দীঘার যে জগন্নাথ দেবের মন্দিরের প্রবেশ করার মূল গেট, সেই গেটটা এবার তোমাদের দেখানো যাক। তারপরে সম্পূর্ণ মন্দিরের গায়ে যে আলোকসজ্জা সন্ধ্যাবেলায়, সেই আলোকসজ্জা তোমাদের দেখানো যাক। দূরেই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ দীঘায় জগন্নাথ মন্দিরে প্রবেশ করার যে মূল গেট, সেই গেট খুব সুন্দরভাবে কিন্তু আলোয় সাজিয়ে তোলানো হয়েছে। তার পাশাপাশি এই দিকেও কিন্তু স্টেশনের দিকে যেতে যতটা রাস্তা চোখে পড়বে সম্পূর্ণ রাস্তায় কিন্তু খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়ে তোলানো হয়েছে। সুন্দর লাগছে, তোমরা দীঘাটাকে শুধু একবার দেখো। মানে একদিকে সমুদ্র সৈকত আর একদিকে প্রভু জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরকে ঘিরে কিন্তু আলাদাই একটা এখানে কিন্তু অনুষ্ঠান মানে হচ্ছে এই দীঘায় জগন্নাথ মন্দিরে। তো চলো সম্পূর্ণ দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দেখাবো। সন্ধ্যাবেলায় খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ আলোয় কিন্তু সেজে উঠেছে জগন্নাথ দেবের মন্দিরের যে প্রবেশ গেট রয়েছে সেই প্রবেশ গেট, এবং সামনেই কিন্তু ইসকনের তরফ থেকে এখানে হরিনাম সংকীর্তন করা হচ্ছে, সেটা তোমাদের দেখাবো। এবং পরপর এখানে কিন্তু 3টে চূড়ো রয়েছে, সাইডে 2টো চূড়ো এবং মাঝখানে একটা চূড়ো, এবং সামনের দিকে রাস্তাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে। এবং সামনে যে বিশাল লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটাই কিন্তু রয়েছে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করার মূল যে লাইন, সেই লাইন। তো চলো সম্পূর্ণ সামনে থেকে তোমাদের লাইটিংটা দেখানো যাক, তারপরে সম্পূর্ণ মন্দিরের ভেতরে প্রবেশ করব এবং সন্ধ্যাবেলার প্রভু জগন্নাথ দেবের মন্দির, যেটা নবনির্মিতভাবে দীঘায় উদ্বোধন করা হয়েছে, সেই মন্দির এবং প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করাবো। তো সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আচ্ছা, এখানেও কিন্তু দু সাইডে সামনে একটা কিন্তু এখানে পার্ক টাইপের করা হয়েছে। সেই পার্কের দু সাইডে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রার কিন্তু খুব সুন্দর এখানে এখানে কিন্তু ট্যাবলো টাইপের করা রয়েছে, দেখতেই পাচ্ছ। তার পাশেই কিন্তু এখানে রয়েছে একটা পার্ক টাইপের করা হয়েছে, এবং এই দু সাইডে যে জলাশয়টা করা হয়েছে সেই জলাশয়ের সামনের দিকেই কিন্তু রয়েছে একটা এখানে গার্ডেন টাইপের করা রয়েছে বাচ্চাদের জন্য, এবং তার সামনেই কিন্তু রয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসার জন্য জায়গাও কিন্তু করা রয়েছে, অনেকেই কিন্তু বসে সময় কাটাচ্ছে। এবং এখানে যে গার্ডেনটা করা রয়েছে, চলো সেই গার্ডেনটাকে তোমাদের দেখানো যাক। দীঘায় জগন্নাথ মন্দিরের ঠিক উল্টো দিকে যে গার্ডেনটা করা হয়েছে, সেখানে কিন্তু ছোট বাচ্চাদের বসার জন্য এবং খেলা করার জন্য একটা খুব সুন্দর গার্ডেন করা হয়েছে। যদিও এখনও নবনির্মিতভাবে এটাও কিন্তু উদ্বোধন করা হয়েছে, এখনও অনেক কাজ বাকি রয়েছে। তো চলো সম্পূর্ণ জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং প্রভু জগন্নাথ দেবের মন্দির আলোয় কীরকমভাবে সেজে উঠেছে সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক। তার পাশাপাশি দীঘার জগন্নাথ দেবের মন্দিরকে কেন্দ্র করে এখানে কিন্তু ইসকনের কীর্তন হচ্ছে।
বর্তমানে দাঁড়িয়ে রয়েছি দীঘার জগন্নাথ মন্দিরের যে মূল প্রবেশ গেট, সেই প্রবেশ গেটের সামনে। এবং আমার পেছনের অংশে তোমরা যদি দেখো, এখানে কিন্তু খুব সুন্দর একটা পার্ক টাইপের করা হয়েছে এবং সামনেই কিন্তু যেহেতু ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে এই মন্দিরের, সেই জন্য ইসকনের যে হরিনাম সংকীর্তন, সেই হরিনাম সংকীর্তনও কিন্তু সামনে হচ্ছে। তো চলো সেই হরিনাম সংকীর্তন তোমাদের দেখাবো, তারপরে জগন্নাথ মন্দিরের সম্পূর্ণ লাইটিং তোমাদের সামনে তুলে ধরবো। নাট মন্দিরের ভেতরে জগন্নাথ দেব আছেন রত্নবে থেকে, তার কাছে যেন খবরটা যায় যে আমরা সবাই মিলে তাকে অকাতরে ডাকছি যে লাউডলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম জগন্নাথ দেবকে দর্শন করার জন্য যে লাইন, সে লাইন কিন্তু দেখতে পাচ্ছ এখান থেকে পড়েছে এবং এই রাস্তা দিয়ে সোজা গিয়ে এই চৈতন্য গেটের পাশ দিয়ে বাঁদিকে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কিন্তু লাইন পড়েছে জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে। সম্পূর্ণ যে গেটটা দেখতে পাচ্ছ, গেটটা কিন্তু খুব সুন্দর লাগছে এই সন্ধ্যাবেলায় আলোকসজ্জায়। সম্পূর্ণ জগন্নাথ দেবের মন্দিরের সামনে এখানে কিন্তু চন্দননগরের খুব সুন্দর একটা লাইটিং করা হয়েছে দেখতে পাচ্ছ। এদিকে কিন্তু রয়েছে জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা, তিনজনার কিন্তু মুখমণ্ডল, সেই মুখমণ্ডল কিন্তু সম্পূর্ণ লাইটের মাধ্যমে এখানে দেখানো হচ্ছে। অসাধারণ সুন্দর কিন্তু লাগছে এবং ভেতরে যে মন্দির, সেই মন্দিরের কিন্তু গায়ে খুব সুন্দর সুন্দর লাইটিং রয়েছে। দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের যে চূড়ো রয়েছে, সেই চূড়ো দেখতে পাচ্ছ আলোয় কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে এবং তার পাশাপাশি এখানে যে বড় বড় লাইটের গেটগুলো রয়েছে, সেই লাইটের গেটের ওপরেও কিন্তু প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানীর মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে। সম্পূর্ণ চন্দননগরের লাইটের গেটের যে আলোকসজ্জা, সেই আলোকসজ্জায় কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে দীঘার জগন্নাথ মন্দিরের আশেপাশের রাস্তা। তো চলো সম্পূর্ণ মন্দিরের যে চূড়োটা রয়েছে সেগুলো তোমাদের দেখানো যাক। সামনে তোমরা দেখতে পাচ্ছ নবনির্মিত দীঘায় জগন্নাথ দেবের মন্দির খুব সুন্দরভাবে সন্ধ্যাবেলায় কিন্তু আলোয় সুসজ্জিতভাবে সেজে উঠেছে। এই জায়গাটা কিন্তু করা হয়েছে দীঘার জগন্নাথ মন্দির পুলিশ পোস্ট, বিল্ডিংটা দেখতে পাচ্ছ, অস্থায়ী হসপিটালও কিন্তু করা হয়েছে। এবং এখান থেকে তোমাদের দেখাচ্ছি একদম কাছ থেকে সম্পূর্ণ দীঘা জগন্নাথ মন্দিরের একদম ওপরে এই সন্ধ্যাবেলায় ধ্বজা উঠছে, তার পাশাপাশি সুদর্শন চক্র এবং মন্দিরের গায়ে যে সুন্দর সুন্দর ডিজাইন, সে ডিজাইন কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। পুরীর অনুকরণে সম্পূর্ণ দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের যে মন্দির, সেই সম্পূর্ণ মন্দিরের যে যতগুলো চূড়ো রয়েছে, সম্পূর্ণ চূড়া তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। প্রত্যেকটা চূড়া এবং প্রত্যেকটা মন্দির খুব সুন্দরভাবে কিন্তু আলোয় সেজে উঠেছে। একদম পেছনে রয়েছে আরও একটি মন্দির এবং বড় যে চূড়াটা দেখছো সেটা কিন্তু মূল গর্ভগৃহ, যার ভেতরে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা বিরাজমান। সামনে রয়েছে প্রবেশ গেট, তারপরে রয়েছে নাট মন্দির, ভোগ মন্দির, জগমোহন এবং তারপরে কিন্তু রয়েছে প্রভু জগন্নাথ দেবের মূল গর্ভগৃহ। সম্পূর্ণ দীঘার জগন্নাথ দেবের মন্দির সন্ধ্যাবেলায় কিন্তু আলাদাই একটা রূপ নিয়েছে, খুব সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে এবং সম্পূর্ণ মন্দিরের গায়ে বিভিন্ন যে নকশা ডিজাইন, সেই ডিজাইনও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এবং চলো এই মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং সম্পূর্ণ সন্ধ্যাবেলায় আলোয় কীরকমভাবে মন্দিরের ভেতরটা সেজে উঠেছে সেটা তোমাদের সামনে তুলে ধরা যাক। এবং যারা দেখছো এখনও অবধি, শেষ অবধি অবশ্যই দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। দীঘায় জগন্নাথ মন্দিরের মূল প্রবেশ গেটের একদম সামনের অংশ থেকে তোমাদের ভেতরের অংশটা দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর ভেতরে কিন্তু এখানে একটা বড় যে
নাট মন্দির টাইপের করা রয়েছে, তার যে ডিজাইনটা অসাধারণ সুন্দর, কিন্তু আলোকসজ্জায় ফুটিয়ে তোলানো হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো সম্পূর্ণ প্রভু জগন্নাথ দেবের মূল গর্ভগৃহ কীরকমভাবে সেজে উঠেছে সেটা তোমাদের দেখানো যাক। এবং তার পাশে এখানে যে দূরে কিছু বিল্ডিংও কিন্তু করা হয়েছে ডান সাইডে, এবং বাঁদিকে দেখতে পাচ্ছ প্রবেশ গেট। তো খুব সুন্দরভাবে ভেতরটা আলোয় সেজে উঠেছে। ডান সাইডে কিছু বিল্ডিংও কিন্তু নির্মাণ করা হয়েছে। তো চলো প্রভু জগন্নাথ দেবকে এবার তোমাদের দর্শন করানো যাক। এবং দীঘার জগন্নাথ দেবের মন্দিরকে ঘিরে তোমরা আরও কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সামনে তুলে ধরার। এবং যে চৈতন্য গেট করা হয়েছে, চৈতন্য দুয়ার, সেই চৈতন্য দুয়ার দেখতে পাচ্ছ, ওপরে রয়েছে চৈতন্যদেবের মূর্তি, লেখা রয়েছে চৈতন্য দ্বার। এই চৈতন্য দ্বারের দর্শন করার পরে রয়েছে মন্দির। এখন কিন্তু রয়েছে দীঘা জগন্নাথ মন্দিরের সামনে, এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় উঠেছে, দেখতেই পাচ্ছ। এখন কিন্তু দূরেই মূল মন্দির, জগন্নাথ দেবের মন্দির, এবং এত ঝড় উঠেছে গেট কিন্তু বন্ধ করে দিয়েছে। তো অপেক্ষা করব যে আদৌ গেট খুলবে কিনা। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ঝড়ের কারণে অনেকক্ষণ কিন্তু দাঁড়াতে হয়েছে, তারপরে দেখতে পাচ্ছ আবারও কিন্তু মেন গেট খুলে দেওয়া হয়েছে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। এবং এই জগন্নাথ দেবের মন্দিরে হাজার হাজার ভক্ত কিন্তু প্রত্যেক দিন এই প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরে প্রবেশ করছে। ঝড় কিন্তু থেমে গেছে, অবশেষে কিন্তু আবারও গেট খুললো। তো চলো প্রভু জগন্নাথ দেবকে সম্পূর্ণ সন্ধ্যাবেলায় যে আলোকসজ্জায় সেজে উঠেছে জগন্নাথ দেবের মন্দির, এবং প্রভু জগন্নাথ দেবকে তোমাদের দর্শন করানো যাক। প্রচুর পুণ্যার্থী ভক্তবৃন্দ কিন্তু যেরকম আজকে এখানে প্রবেশ করছে সন্ধ্যাবেলায় গেট খুলে দেওয়ার পরে, দেখতেই পাচ্ছ। তো দূরেই তোমাদের যে গেটটা, সেই গেটটা কিন্তু দেখালাম একদম সামনের থেকে, এবং তোমাদের দিনের বেলায় কিন্তু দেখিয়েছি আগের ভিডিওতে যে জগন্নাথ বলরাম সুভদ্রার যে রথ, সেই রথ কিন্তু এখানে রয়েছে, যেটা রথের সময় বের করা হবে। সম্পূর্ণ সন্ধ্যাবেলায় আলাদাই কিন্তু একটা রূপ নিয়েছে এই দীঘার জগন্নাথ মন্দির, খুব সুন্দরভাবে আলো সেজে উঠেছে, দেখতেই পাচ্ছ। আর সামনে কিন্তু রয়েছে অরুণ স্তম্ভ, অরুণ স্তম্ভর পেছনে কিন্তু রয়েছে ফার্স্টে নাট মন্দির, তারপরে কিন্তু রয়েছে ভোগ মন্দির, এবং তারপরে কিন্তু প্রভু জগন্নাথ দেবের মূল যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ কিন্তু রয়েছে। তো চলো সরাসরি ভেতরে গিয়ে তোমাদের প্রভু জগন্নাথ দেবকে দর্শন করানো যাক। এবং জগন্নাথ দেবকে দেখতে পাচ্ছ গেট থেকে, ভেতরে কিন্তু প্রভু জগন্নাথ দেবের দর্শন পাওয়া যাচ্ছে। একদম জগন্নাথ মন্দিরের ওপরে ভগবান শ্রীকৃষ্ণ, রাম এবং মা লক্ষ্মী এগুলোর কিন্তু বিগ্রহ করা রয়েছে, দেখতে পাচ্ছ। এবং মূল যে প্রবেশ গেট অর্থাৎ নাট মন্দির ফার্স্টে রয়েছে, সেই নাট মন্দির প্রবেশ করার সামনে গেটে কিন্তু প্রচুর পরিমাণ ভক্তবৃন্দর এখানে ভিড় দেখতে পাচ্ছ মন্দিরে প্রবেশ করার জন্য। এবং সামনেই কিন্তু তোমাদের চোখে পড়বে পুরীতে যেরকম জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, মেন গেট দিয়ে প্রবেশ করতেই ডান হাতে চোখে পড়ে, সেরকম কিন্তু দীঘার জগন্নাথ দেবের মন্দিরেও ঠিক জগন্নাথ দেবকে কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছে গেট দিয়ে প্রবেশ করেই। বাঁ সাইডে রয়েছে দেখতে পাচ্ছ গরুড় দেব, এবং ওপরটা এক কথায় কিন্তু অসাধারণ সুন্দরভাবে সাজিয়ে তোলানো হয়েছে দীঘায় জগন্নাথ দেবের মন্দিরে। এবং প্রত্যেক দিন প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এই মন্দিরে আসছে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য, এবং এত সুন্দর একটি মন্দির, সেই মন্দিরটাকে কিন্তু ক্যামেরাবন্দি করার জন্য। সামনেই তোমরা দেখতে পাচ্ছ জগতের নাথ প্রভু জগন্নাথ দেব, সেই জগন্নাথ দেবের কিন্তু খুব সুন্দর একটি বিগ্রহ মূর্তি এখানে স্থাপন করা হয়েছে গেট দিয়ে প্রবেশ করেই একদম সামনের অংশে। তো চলো ভেতরটা যাব, সম্পূর্ণ ভেতরটা কীরকমভাবে আলোতে সেজে উঠেছে সন্ধ্যাবেলায় দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির, সেটা তোমাদের যেরকম তুলে ধরবো, তার পাশাপাশি খুব সুন্দর ভেতরে আলোকসজ্জা এবং জগন্নাথ বলরাম সুভদ্রাকে মূল গর্ভগৃহে তোমাদের দর্শন করাবো। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, এবং তোমাদের কীরকম লাগছে, তোমাদের মতামত সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো নাট মন্দির থেকে প্রবেশ করলাম প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে, এখন কিন্তু আমরা যাব ভোগ মন্দিরের দিকে, এবং তারপরে রয়েছে জগমোহন, এবং তারপরে কিন্তু রয়েছে মূল গর্ভগৃহ, যেখানে প্রভু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা বিরাজমান রয়েছে। এবং প্রত্যেকটা গেট খুব সুন্দরভাবে আলো দিয়ে যেরকম সাজানো হয়েছে, এবং প্রত্যেকটা গেটের একদম ওপরে
বিভিন্ন দশাবতারের যে দেবতারা রয়েছে, ভগবান বিষ্ণুর বিভিন্ন রূপ, সেই রূপকে কিন্তু বর্ণনা করা হয়েছে। প্লাস বিভিন্ন দেবদেবীর মূর্তি কিন্তু নির্মাণ করা রয়েছে এই মন্দিরের দেওয়ালের গায়ে। সম্পূর্ণ রাজস্থানের যে বেলে পাথর, সেই বেলে পাথর দিয়ে কিন্তু নির্মাণ করা হয়েছে এই জগন্নাথ মন্দির। এবং দেখতেই পাচ্ছ কত পরিমাণে মানুষ প্রত্যেক দিন এই প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের ভেতরে আসছে। পাশেই কিন্তু এখানে একটা জলাশয় করা হয়েছে, যার মধ্যে কিন্তু কিছু পদ্ম গাছও লাগানো হয়েছে। দীঘায় জগন্নাথ দেবের মন্দিরের একদম ভেতরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দরভাবে কিন্তু নির্মাণ করা হয়েছে। সত্যি যেন মনে হচ্ছে আলাদাই একটি স্বর্গ। এবং এই মন্দিরের ভেতরে যে পিলারগুলো রয়েছে, সেই পিলারের সম্পূর্ণ কাজগুলো তোমরা নকশা দেখতে পাচ্ছ, খুব নিখুঁতভাবে কিন্তু তৈরি করা হয়েছে। এবং মূল মন্দিরের যে চূড়ো রয়েছে, সেই চূড়াও তোমরা দেখতে পাচ্ছ। এবং প্রত্যেক দিন পুরীর মন্দিরের মতো রীতি মেনে এই মন্দিরেও কিন্তু ধ্বজা পরিবর্তন করা হবে। এবং তার পাশে এখানে যে জলাশয়টা করা হয়েছে, তার মধ্যে কিন্তু কিছু পদ্মর গাছ লাগানো হয়েছে। এবং এই জলাশয়তেও কিন্তু অনেকে পা ধুয়ে তারপরে মন্দিরে প্রবেশ করছে জগন্নাথ দেবের কাছে। মূল গেট দিয়ে প্রবেশ করার পরে ফার্স্টেই তোমাদের কিন্তু পড়বে নাট মন্দির। সেই নাট মন্দিরের যে গেট রয়েছে, সেই গেট দিয়ে প্রবেশ করার পরে এখন তোমরা যে গেটটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু রয়েছে ভোগ মন্দির। এবং প্রত্যেকটা গেটের ওপরে যেরকম বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করা রয়েছে, তার পাশাপাশি প্রত্যেকটা গেট খুব সুন্দরভাবে কিন্তু নকশা করা হয়েছে। থাম্বার পিলারের যে ডিজাইনগুলো, সেই ডিজাইন দেখতে পাচ্ছ। এবং তার পাশাপাশি সম্পূর্ণ মন্দির সন্ধ্যাবেলায় কিন্তু খুব সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে। প্রত্যেকটা নাট মন্দির, গর্ভগৃহ সমস্ত ভেতরে যে একদম ওপরটা করা হয়েছে, সেই ওপরটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং খুব সুন্দরভাবে তার মধ্যে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। এবং এইখানে নাট মন্দিরে প্রবেশ করে তোমরা কিন্তু ভেতরে দেখতে পাবে অনন্ত শয্যা ভগবান শ্রী বিষ্ণুর। নাগের ওপরে, অষ্টনাগের ওপরে শুয়ে রয়েছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী তার চরণে সেবা করছে। পাশে রয়েছে তিননাথ সেই মূর্তি। এবং তার পাশাপাশি তোমাদের এই মূর্তি দর্শন করে এই সুবিশাল গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে তোমরা কিন্তু দেখতে পারবে ভোগ মন্দির। তো চলো, যেখানে প্রভু জগন্নাথ দেবকে প্রত্যেক দিন ভোগ দেওয়া হবে, সেই যে ভোগ মন্দির রয়েছে, সেই ভোগ মন্দিরের দিকে যাওয়া যাক। এবং মন্দিরটা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু করা হয়েছে। তো এখানে তোমাদের কিন্তু দুদিকে দুটো সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে একদম ওপরে উঠতে হবে। দেখতেই পাচ্ছ একদম ওপরে, প্রত্যেকটা চূড়োর ওপরেই কিন্তু এখানে যে বিষ্ণুর চক্র, সেই চক্র কিন্তু নির্মাণ করা হয়েছে। প্রত্যেকটা মন্দিরে অসাধারণ সুন্দর নিখুঁত কারুকার্যে ফুটিয়ে তোলানো হয়েছে দীঘার নবনির্মিত জগন্নাথ দেবের মন্দির। একদম ওপরে দেখতে পাচ্ছ এখানে ভগবান শ্রীকৃষ্ণেরও কিন্তু মূর্তি নির্মাণ করা রয়েছে। এবং কত সংখ্যক মানুষ এই মন্দিরে প্রবেশ করছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। তো চলো, এখানে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে ওপরে প্রবেশ করি। এবং তার পাশাপাশি যে ভগবান জগন্নাথ দেব দীঘায় মন্দিরে স্থাপন হয়েছে, সেই মন্দিরের যে ভোগ মন্দির রয়েছে, সেই অর্থাৎ যেখানে ভোগ তৈরি করা হবে, সেই জায়গায় এবার তোমাদের নিয়ে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে ভেতরে কিন্তু প্রবেশ করছি। নাট মন্দির থেকে প্রবেশ করছি এখন কিন্তু প্রভু জগন্নাথ দেবের ভোগ মন্দিরে। এরও ওপরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আলো দিয়ে। এবং সুবিশাল যে বড় বড় দরজাগুলো দেখছো, তার ভেতরেই কিন্তু প্রভু জগন্নাথ দেবের যে ভোগ, সেই ভোগ কিন্তু রন্ধন করা হবে প্রত্যেক দিন। এবং এখান থেকে কিন্তু ভোগ নিয়ে প্রভু জগন্নাথ দেবকে প্রত্যেক দিন সেবা করা হবে এই দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে। এবং এক কথায় মন্দিরের ভেতরটা সত্যি অসাধারণ। তোমাদের মনকে কিন্তু একদম শান্ত এবং মুগ্ধ করে তুলবে এই মন্দিরের যে ডিজাইন, নকশা এবং প্রভু জগন্নাথ দেবকে দর্শন করলে। তো অবশ্যই আসো এবং দীঘায় জগন্নাথ দেবের মন্দির তোমরা দর্শন করো। আশা করি তোমাদের ভালো লাগবে। সম্পূর্ণ ওপরটা দেখতে পাচ্ছ একটা কিন্তু বড় ঝাড় টাইপের ডিজাইন করা হয়েছে। এবং গেটের ওপরে যে দশাবতার রয়েছে, তার কিন্তু মূর্তি নির্মাণ করা রয়েছে। এখন প্রবেশ করলাম জগমোহনে। এবং জগমোহনে সামনে কিন্তু রয়েছে গরুড় দেব। এবং সুবিশাল যে নাট মন্দির করা হয়েছে এখানে,
তার পিলারের গায়ে নিখুঁত অসাধারণ সুন্দর কারুকার্য, তার মধ্যে কিন্তু সেজে উঠেছে আলোকসজ্জা। এক কথায় অসাধারণ সুন্দর। দেখতেই পাচ্ছ গরুর দেব, এবং সামনে মূল গেট দিয়ে প্রবেশ করে তোমাদের কিন্তু দেখালাম অরুণ স্তম্ভ, এবং খুব কড়াকড়ি সিকিউরিটি ব্যবস্থাও কিন্তু রয়েছে। এক কথায় অসাধারণ সুন্দর লাগছে। তো চলো এবার মূল যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহের ভেতরে প্রবেশ করছি, এবং সামনেই রয়েছে প্রভু জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মহারানী। তো দেখতেই পাচ্ছ দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের ভেতরে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা। পেছনে রয়েছে নিম কাঠের বিগ্রহ, সামনে কিন্তু রয়েছে পাথরের বিগ্রহ। এই বিগ্রহই কিন্তু রথের সময় দীঘার রাজপথে রথে করে বাহির হবে বাইরের উদ্দেশ্যে। এবং দীঘা মন্দিরের সম্পূর্ণ দিনের বেলার যে ফুটেজ বা দিনের বেলার মন্দির উদ্বোধনের দিনের, সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে আমি দিয়ে রাখছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। জগন্নাথ দেবকে দর্শন করে বাইরে চলে এসেছি, এবং বাইরে কিন্তু প্রভু জগন্নাথ দেবের মূল মন্দিরের যে চূড়ো এবং ধ্বজা তোমরা দেখতে পাচ্ছ। সম্পূর্ণ মন্দিরের যতগুলো চূড়ো রয়েছে ভেতরটা তোমাদের দেখালাম, এবং বাইরের অংশে খুব সুন্দরভাবে পরপর সারিবদ্ধভাবে কিন্তু আলোকসজ্জায় সেজে উঠেছে। এবং রাতের এই অন্ধকারে দীঘার জগন্নাথ দেবের মন্দির সত্যি অসাধারণ সুন্দর কিন্তু একটি পরিবেশ তৈরি করেছে। তো তোমাদের আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে সকলের মধ্যে শেয়ার করো। এবং মন্দিরের গায়ে বিভিন্ন দেবদেবীর কিন্তু মূর্তি করা রয়েছে, তার পাশাপাশি যে পিলারগুলো, সেই পিলারে খুব সুন্দর নকশা করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ গরুর পাখি যেরকম রয়েছে, তার পাশাপাশি এখানে কিন্তু কিছু যে ঋষি, সেই ঋষিমুনিরও কিন্তু ছবি বা মূর্তির দেয়ালে নির্মাণ করা রয়েছে। তার পাশাপাশি শিব মূর্তি করা রয়েছে, এবং দেখতে পাচ্ছ এখানে ঋষি ধ্যান করছে, সেই মূর্তিও কিন্তু করা হয়েছে দীঘা জগন্নাথ দেবের মন্দিরের দেয়ালে। ভগবান শ্রী বিষ্ণুর মূর্তি দেখতে পাচ্ছ তোমরা। অর্থাৎ বিভিন্ন নকশা এবং বিভিন্ন মন্দিরের গায়ে দেয়ালে ভগবান বিষ্ণুর বিভিন্ন লীলা কিন্তু ফুটিয়ে তোলানো হয়েছে এই দীঘায় নবনির্মিত জগন্নাথ দেবের মন্দিরের গায়ে, এবং খুব সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে। এবং যত দিন বাড়বে এই মন্দিরে কিন্তু দর্শনার্থীর ভিড় সেরকম বাড়বে। তো অবশ্যই আগে আগে আসো এবং দীঘায় জগন্নাথ দেবের মন্দির এবং জগন্নাথ দেবকে তোমরা দর্শন করে যাও। আশা করি তোমাদের ভালো লাগবে। এবং পরবর্তী এই মন্দির নিয়ে তোমরা আরও যদি কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি চেষ্টা করব সেই ভিডিও তোমাদের সামনে তুলে ধরার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম সম্পূর্ণ দীঘার জগন্নাথ মন্দিরের রাতের আলোকসজ্জা এবং সম্পূর্ণ রাস্তা যেরকমভাবে সেজে উঠেছে চন্দননগরের আলোয় সমস্তটা। তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো দীঘা জগন্নাথ মন্দির থেকে এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করলাম।